এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই যেটা আপনারা ব্যবহার করছেন না। একটি রাজনৈতিক দলের আচার আচরণ এবং বক্তব্য নিয়ে তারা আসলে কি করতে চান আর দেশটাকে কোথায় নিয়ে যেতে চান এ ব্যাপারে তারা নিজেরাই কনফিউজড। কিন্তু হয়তো তাদের নিজেদের ভিতরে কোনো গোপন পরিকল্পনা রয়েছে, কোনো মাস্টার প্ল্যান রয়েছে, যেটি তারা বাস্তবায়ন করার জন্যই ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করছেন, সংশয় তৈরি করছেন জনমনে। আপনারা নারীদের নিয়ে, নারীদের সম্পর্কে, তাদেরকে দিয়ে আপনারা ভোট চাওয়াচ্ছেন এবং তাদের কাছ থেকে ভোট চাচ্ছেন। আপনাদের নিজেদের মধ্যেই গলদ রয়েছে। আপনারা যদি কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই যেটা আপনারা ব্যবহার করছেন না। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের পরিচয় তো ছাত্র রাজনীতি থেকে। আমরা জীবনে কোনো দিন প্রতিপক্ষের বিরুদ্ধে যে একটা বাজে কথা বলতে হয়, অশ্লীল কথা বলতে হয়, এটা শিখিনি। আমাদের শিক্ষকরাও শেখায়নি, আমাদের পারিবারিক শিক্ষাও হচ্ছে তাই। তোমাকে যে যাই বলুক, তুমি কখনো মাত্রার বাইরে গিয়ে কথা বলবে না। কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে? এটা কি ইসলাম? ইসলাম তো সবচেয়ে সিভিলাইজড একটা ধর্ম। এখানে বেইনসাফির বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে সমস্ত ধরনের অসুন্দর, অকল্যাণের বিরুদ্ধে এই মহান ধর্ম ইসলামে কথা বলা হয়েছে। আর সেই ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালিগালাজ করা হয়েছে আমাদের বোনদেরকে, এবং তারা যে সবাই বিএনপির সাথে জড়িত তা নয়, তারা সাধারণ ছাত্রী, হয়তো বিএনপিকে, ছাত্রদলকে অথবা ধানের শীষকে সমর্থন করে। এই কারণে একটা তৈরি হয়েছে কি বট বাহিনী, আর আরেকটা হচ্ছে মবার। এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো এই ধরনের বৈশিষ্ট্যগুলো ছিল মধ্যযুগে ইউরোপে, এবং তারা একজন নারীর বিরুদ্ধে কলঙ্ক লেপন করে তার মধ্যে ডাইনি ভর করেছে বলে তাদেরকে পুড়িয়ে মারত। এটাকে বলা হতো ডাইনি শিকার বা উইচ হান্টিং। এই উইচ হান্টিংয়ের যুগ অতিক্রম করে তারপরে এসেছে আধুনিকতার যুগ, তারপরে এসেছে মানবতার যুগ, তারপরে এসেছে মানব সভ্যতার একটা নতুন যুগ, যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করে, এবং সেটাই করার কথা। এখানে কেউ কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের যে ধর্ম ইসলাম, সেখানে পরিপূর্ণভাবে নারীর স্বাধীনতা কথা নিশ্চিতভাবে বলেছেন। তাই একজন ধর্মপ্রাণ মেয়ে, দেখুন খাদিজা, তার অবয়ব কি, একজন পরিপূর্ণ একটা ইসলামী যে পোশাক সেটা পরে আছে, কিন্তু সে গণতন্ত্রে বিশ্বাসী, সে নারীর জাগরণে বিশ্বাসী, নারী মুক্তিতে বিশ্বাসী, নারীর অধিকারে বিশ্বাসী। তো আমাদের যে কেউ যার পছন্দ মতো পোশাক পরব, কিন্তু রাষ্ট্র কখনো বলে দিবে না। হ্যাঁ, সেটা অবশ্যই শ্লীলতার একটা ঘেরাটপ থাকবে, শ্লীলতার একটা জায়গা থাকবে, কিন্তু কে কীরকম পোশাক পরবে না পরবে সেটা রাষ্ট্র কখনো নির্ধারণ করে দেবে না। আমরা সেই অগ্রগতির দিকে, সেই মানব সভ্যতার আজকের যে এগিয়ে আসা, সেই পক্ষেই আমরা থাকব। এবং এই ধরনের অশ্লীলতার বিরুদ্ধে, এই ধরনের মানসিক পীড়নের বিরুদ্ধে, এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের আলামতের এই প্রকরণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াবো। আমরা ছেলেরা হোক, মেয়েরা হোক, সব একসাথে দাঁড়িয়ে এই দেশকে আমরা সভ্যতার আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলব। এটাই হবে আমাদের প্রত্যয়।